बातिल से दबने वाले आसमां नहीं हम सबर कर चुका है तू इम्तिहा हमारा। तमाम पृথিবীর বাতিলরা আমাদেরকে 100 বার টেস্ট করেছে। মুসলমান কাল্লা দিবে, মুসলমান রক্ত দিবে, নবীজির মুহাব্বতে জীবন দিবে, আল্লাহ সন্তুষ্টির অর্থে জীবন দিবে, তারপরেও কোনো কাফেরের কাছে মুসলমান মাথা নত করতে পারে না। চিল্লায় বলুন ঠিক না বাঠি? কাজেই ভয় পাচ্ছেন নাকি? আর ভয় আছে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে এসেছে মিশকাতুল মাসাবি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যেরকম বগুড়া থেকে দাওয়াতের কাজের উদ্দেশ্যে বের হয়েছি, তিনি মক্কা মদিনার অলিতে গলিতে দাওয়াত দিতেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শ্রবণ করেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন, 2 দিন, 3 দিন এইভাবে দাওয়াতের কাজ শেষ করে যখন বাড়ির দিকে যাইতেন, ওই দরজায় নক করার পর বিবি যখন দরজা ওপেন করে দিত, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবির দিকে তাকান নাই, সলপলেন খোঁজ খবর নেন নাই। সর্বপ্রথম নতুন ওযু করতেন। ওযু করার পর কোরআন শরীফ বুকে নিয়ে চুমু খেয়ে তিনি কোরআন তেলাওয়াত করছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনকে বুকে নিয়ে কোরআনকে বলে, কোরআন আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, তুমি কোরআন কিয়ামতের মাঠে বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে, তুমি কোরআন আমার পক্ষে সাক্ষ্য দিয়ে দাও। আল্লাহু আকবার বলে। তাহলে এত বড় খলিফা যদি এই কথা বলতে পারে, আমি আপনি কোরআন পড়ি, তিনি সূরা বাকারা পড়ছেন 12 মাস। কত মাস সময় লাগছে? ইতিহাস সাক্ষ্য দেয় 12 মাস লাগছে সূরা বাকারা শেষ করতে। প্রায় 1টা বছর সূরা বাকারা পড়তে, একটা সূরা শেষ না করা পর্যন্ত, জীবনের সাথে ফিট না করা পর্যন্ত আরেকটা সূরা ধরতেন। উজানির পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি একজন দেওবন্দি আলেম, পীরে কামেল, যুগশ্রেষ্ঠ একজন আবেদ ব্যক্তি ছিলেন উজানির পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি। যখন এরকম ভাবে কোরআন খুলতেন, এই কোরআন পড়ার পর তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। তিনি ছিলেন আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনেন। উজানির পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, বাবা মাঝে মধ্যে দাঁড়াইতেন, হাঁটতেন, এমনকি লাফাইতেন। মুরিদরা জিজ্ঞাসা করে, হুজুর কোরআন তো একটা সম্মানিত কিতাব গ্রন্থ, তার মর্যাদা অনেক বেশি, আপনি আদবের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত না করে আপনি কেন লাফান? উজানির পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি জবাব দেয়, মুরিদরা তোমরা শোনো, এই যে কোরআন দেখতেছো কালো অক্ষর, কালো ওয়ার্ড, কালো সেন্টেন্স, কিন্তু আমি যখন পড়ি প্রত্যেকটা কালো অক্ষরের মাঝে কেমন যেন আল্লাহ পাকের নূর তাজাল্লি দেখতে পাই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমি লাফাই।
তোমরাও কোরআন পড়ো, আমিও কোরআন পড়ি, তোমরা খালি পড়ো আর চলে যাও, পড়ো আর চলে যাও। আমাদের বাংলাদেশের ইমামরা কোরআন পড়ে মসজিদে, দেখবেন মুসল্লি ইমামের মধ্যে কোনো তাসির নাই। সৌদি আরবে যান, একটা আয়াত 10 বার পড়তেছে, 10 বার চোখের কুনু দিয়ে পানি টপ 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 করে পড়তেছে। আল্লাহু আকবার বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তফসিরে মারিফুল কোরআন মুফতি শফি রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি বলেন, কাফেররা ঐক্যবদ্ধ হয়ে তারা সিদ্ধান্ত নিল যে এই যে মুহাম্মাদের উপর আনিত কোরআন আর এই পাগল যা বলে আমরা এটা শুনতাম না। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। বরং এই পাগল যেখানে গিয়ে কোরআনের কথা বলবে, যেখানে কোরআন প্রচার করা শুরু করবে, সেখানে গিয়ে আমরা হট্টগোল করব, আনন্দ ফুর্তি করব। হ্যাঁ, যেন কোরআনের তাফসির বন্ধ হয়ে যায়, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়। কোরআনের আওয়াজ বন্ধ করতে পারলেই অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আমরা বিজয়। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হলো কাফেরদের চক্রান্ত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চেয়েছিল লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, তাদের মুখের ফুৎকারের মাধ্যমে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। কারা? কাফেররা। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তাআলা যে নূর প্রজ্বলিত করছেন এটা কি নিভিয়ে দেওয়া সম্ভব? ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করুক, না চায়, আল্লাহ কিছু আসে যায়? আসে যায়? হ্যাঁ, আজ থেকে ১৫০০ বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনিত যে কোরআন, যে নূর, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এই চেরাগটা, এই নূরটা মরুভূমির মধ্যে সীমাবদ্ধ থাকবে, মরুভূমি যেন অতিক্রম করতে না পারে। এটা হলো কাফেরদের সিদ্ধান্ত। কাদের? কাদের সিদ্ধান্ত? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি তিনি কত সুন্দর করে বলে দিলেন, সতে জাকা রহা হ্যায়, সতে জাকা রহা হ্যায় আজল সে টাইম রোজ, চিরাগে মুস্তফা ভি সে শরারে ভুলাহাবিস। মারহাবা বলেন। তারা এই আবুল আহাব, উতবা, সাইবা, হামান, মুগিরা সহ তারা চেয়েছিল মুহাম্মাদের উপর আনিত চেরাগ নূর কোরআনুল কারীম এটা মরুভূমির মধ্যে শেষ করে খতম করে দিব, এটা যেন বাহিরে, এর আলোটা বাহিরে প্রজ্বলিত না হয়। চিল্লা বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু এই যে চেরাগ, এই যে নূর আল্লাহ প্রজ্বলিত করছেন, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কাজেই আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। চিল্লায় বলুন ঠিক না বা ঠিক? আমরা কি, আমাদের পরিচয় কি? আপনারা কি ভয় পাচ্ছেন? আমরা কেমন মুসলমান?
আমি যখন ক্লাস 9-এ পড়ি, কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, পূর্বের জমানার মানুষেরা একমাত্র আল্লাহর গোলামি করত, রসুলের মোহাব্বত নিয়ে ইমানের উপর অটল থেকে দিনের খেদমত করত। সেই জামানার মুসলমানদের পায়ে বেদিন খোদাদ্রোহী নাস্তিকরা এসে পায়ে চুমু খেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান জামানার মুসলমানরা যদি আল্লাহর গোলামি করে, নবীর মোহাব্বত করে, মাঠে ময়দানে যদি কলেমার প্রচার করে, ইমান অটল রেখে কলেমার প্রচার করে, বর্তমান জামানার বামপন্থীরাও আমাদের পায়ে চুমু খেতে বাধ্য হবে। চিল্লায় বলুন ঠিক না বা ঠিক? আমরা তো সেই মুসলমান। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি তিনি কত সুন্দর করে বলেছেন, দস্ত দস্ত হায় দরিয়া ভি না ছোড়ে হামনে বাহরে জুলমতে দৌড়া দিয়ে ঘোরে হামনে। চিল্লায় বলুন মারহাবা। আমরা তো সেই মুসলমান। শ্রাবণের খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর উপর থেকে 60,000 অশ্বারোহী মুসলমান নদীর তুবান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কলেমার পতাকা উড়াইছে। চিল্লায় বলুন মারহাবা। কাজেই তোমরা যারা আমাদেরকে ভয় দেখাও, হত্যার হুমকি দাও, জেলের ভয় দেখাও, ভাতে মারতে চাও, গৃহযুদ্ধ বাজাতে চাও, তোমরা মনে রেখো, बातिल से दबने वाले, बातिल से दबने वाले आसमान नहीं हम सबर कर चुका है तू इम्तिहा हमारा। तमाम পৃথিবীর বাতিলরা আমাদেরকে 100 বার টেস্ট করেছে। মুসলমান কাল্লা দিবে, মুসলমান রক্ত দিবে, নবীজির মোহাব্বতে জীবন দিবে, আল্লাহ সন্তুষ্টির অর্থে জীবন দিবে, তারপরেও কোনো কাফেরের কাছে মুসলমান মাথা নত করতে পারে না। চিল্লায় বলুন ঠিক না বা ঠিক? কাজেই ভয় পাচ্ছেন নাকি? আর ভয় আছে? যেটা হক সেটা বলতেই হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমি তো 2023-এর ডিসেম্বরে আল্লাহর ঘর কাবা শরীফ, এর চেয়ে বড় নিয়ামত দুনিয়াতে আর আছে? যেখানে চোর গিয়ে ভালো হয়ে যায়, আল্লাহু আকবার বলে, বেঈমান গিয়ে ভালো হয়ে যায়, বেপর্দা গিয়ে ওলা গিয়ে বেপর্দাওয়ালা হয়ে যায়, বেনামাজি ওলা গিয়ে নামাজি ওলা হয়ে যায়, আল্লাহু আকবার বলে। সেই কাবা ঘরের দরজা ধরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি প্রমিস করেছি, রব্বুল আলামিন তুমি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আমাকে বাঁচিয়ে রাখবে, ততদিন পর্যন্ত কোরআন সুন্নাহর কথা বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রত্যেক মানুষের কানে কানে পৌঁছে দিব। আমার উপর যত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আসুক না কেন, ফাঁসির মঞ্চেও যদি ঝুলতে হয় আমি রাজি আছি। তারপরেও ইসলামের পথ থেকে বিন্দু পরিমাণ আমি সরে দাঁড়াবো না, দাঁড়াবো না, দাঁড়াবো না। আমার সাথে কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে দিলেন। ওয়াইদা কুরিয়াল কোরআন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। তোমাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তাফসীর করা হবে, বায়ান করা হবে, ওয়াজ করা হবে,
এক নম্বর কাজ হলো ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ সহকারে শ্রবণ করো এবং নিশ্চুপ হয়ে থাকো। চিল্লায় বলুন ঠিক কিনা? লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় আমার আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত সাকিনা নাজিল করবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। লতা গাছে কে দিল রে, লতা গাছে কে দিল রে এত বড় কধু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। চিল্লায় বলুন মারহাবা। লতা গাছে কে দিল রে এত বড় কধু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঠে ধুলা। চিল্লায় বলুন মারহাবা। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহার, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার, আবার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি সব মহান আল্লাহ তাআলার দান। কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আল্লামাল কুরআন। আর রহমান মহান দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। এই দয়া শুধু আল্লাহর দয়া না, মানুষের মধ্যে দয়া আছে কি নাই? মা তার সন্তানের জন্য কম দয়া, এবং বনের যে হিংস্র প্রাণী একজন আরেকজনের জন্য দয়া আছে কি নাই? হ্যাঁ, আমার আপনার প্রতি কম দয়া না? হ্যাঁ, আমি বগুড়া থেকে আসছি, আপনারা এসেছেন, এটা একটা মহাব্বত, দয়া দেখাইছেন, বলেন না আল্লাহু আকবার। কাজেই মানুষের দয়ার চেয়ে আল্লাহর দয়া সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন। তার একটা উদাহরণ দিব। হ্যাঁ, ওয়াজের সুর পাবেন কম, কিন্তু ভালো তথ্য পাবেন, বলেন ইনশাআল্লাহ। কারণ সুর দেখলে কি হবে নাকি? হ্যাঁ, মূল মেসেজগুলো নেন। সেটা হচ্ছে, আমরা এই যে দেখেন, এই যে মাইকটা নিয়ে আসেছে মোতামিম সাহেব, হ্যাঁ, এই মাইক ভাড়া দেওয়া লাগবে কি লাগবে না? টাকা ছাড়া আসবে? এই প্যান্ডেল, মাইক, এরপরে যা আছে মাইক্রোফোন, এগুলো কিনতে হয়েছে। অর্থাৎ দুনিয়াটা চলে হলো গাণিতিক হিসাব নিকাশের উপর। কতক্ষণ ঠিক না বা ঠিক? কতক্ষণ ঠিক না বা ঠিক? আর আখেরাতটা চলে হলো আল্লাহর কুদরত, আল্লাহর দয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, আব্দুল করিম, তুমি রাতের গভীরে এসে সেই আলামিন শেখ সিরাজি সাহেবের মুখ থেকে কিছু কথা তুমি শ্রবণ করছো, টপ টপ করে পানি পড়ছে,
চপটপ করে পানি পড়ছে, সেই কথাগুলো তুমি শ্রবণ করছো। এই কোরআন শোনা এবং বলার বিনিময়ে তোকে আমি মাফ করে দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর দয়া, আল্লাহর কুদরত কাজ করবে আখিরাতের ময়দান। আল্লাহ যদি আমাকে হিসাব নিকাশ চায়, আল্লাহর নামে শপথ, আমি হিসাব দিতে পারবো না, পারবো না। কারণ এই যে কথা বলতেছি, এই বাক শক্তি কে দিছে বলেন তো? দুই কাঁধে দুজন ফেরেশতা আছে কি নাই? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন আছে কি নাই? আছে কি নাই? এই যে আপনার গলার এখানে একটা ছোট উঁচু জায়গা আছে কি নাই? এটা অডিও হচ্ছে। কি হচ্ছে বলেন তো? অডিও। এবং এই আপনার কোমর পুরা বডিটা যার উপরে দাঁড়িয়ে আছে, এখানে আছে ব্যাকবোন। ইংরেজিতে বলা হয় কি বলেন তো? ব্যাকবোন। এখান থেকে ভিডিও করা হচ্ছে। এই যে ভিডিও করা হচ্ছে না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সামনেরটা হলো অডিও আর পিছনেরটা হলো ভিডিও করা হচ্ছে। আপনি আমি কি বলতেছি, সুবহানাল্লাহ বলতেছি, নেকের কাজ করতেছি না গুনাহ কাজ করতেছি, সবগুলো অডিও ভিডিও করা হচ্ছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমার আপনার সামনে আমলনামা পেশ করে দিবেন। বান্দা নে তোর আমলনামা তুই দেখে, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, তুই আমাকে হিসাব দে। পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে? হ্যাঁ, জবান সাক্ষ্য দিবে, হাত পা সাক্ষ্য দিবে, চামড়া সাক্ষ্য দিবে, হাড্ডি গুড্ডি সাক্ষ্য দিবে। এই সময় মিথ্যা বলে লাভ আছে? খুব সাবধান, খুব সাবধান। হাতে পায়ে ধরি, যোগ বিয়োগ মিলা। দুনিয়াটা কিচ্ছু না, যে কোনো মুহূর্তে দুনিয়া বড়ই স্বার্থপর। 10 তলা বিল্ডিং আপনাকে রেহাই দিবে না, মুহূর্তের মধ্যে আপনার নিঃশ্বাস শেষ, রুটা বের হয়ে যাবে। 10 তলা বিল্ডিং থেকে আপনাকে ধাক্কা দিয়ে নামানো হবে। চিল্লায় বলুন ঠিক না বেঠি? প্রিয় হাজির, এজন্য যতদিন বাঁচবেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়বেন। বলেন ইনশাআল্লাহ। আল্লামাল কুরআন, তিনি শিক্ষা দিয়েছেন আল কোরআন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন এর চেয়ে বড় জ্বলন্ত প্রমাণ আমি আলামিন শেখ আর দিতে পারবো না। কারণ বিনা টাকায়, বিনা টোপলা খিচুড়ি ছাড়া আপনারা এখানে বসে আছেন একমাত্র কোরআন শোনার বিনিময়ে। কথা বলেন ঠিক না বা ঠিক? এর চেয়ে জ্বলন্ত প্রমাণ আর কি? কোরআন যেখানে নাজিল হয়েছে তার দাম কম না বেশি? কোরআন নাজিল হয়েছে মক্কাতে, মক্কার দাম কম না বেশি? মক্কার জমিনে মানুষ এখান থেকে 7 লাখ 6 লাখ 5 লাখ টাকা খরচ করে যায় কি যায় না? আমি নিজেও গিয়েছিলাম। আল্লাহ তাআলা বারবার যা তৌফিক দান করুক, আপনাদেরকেও কবুল করুক। বলেন আমিন। কোরআন নাজিল হয়েছে মদিনাতে, মদিনার দাম কম না বেশি? কোরআন নাজিল হয়েছে হেরা পর্বত প্রায় 2600 ফিট উপরে, সেখানে মানুষ ওঠে কি ওঠে না? আমি নিজে উঠেছিলাম, সময় লাগছে প্রায় 1.5 ঘন্টা। পাহাড়ের চূড়ায় উঠছি, নিচের দিকে তাকালে যাদের হাড় দুর্বল, হাড় ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেখানে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ নবীজি যেখানে বছরের পর বছর, মাসের পর মাস তাসবিহ তাহলিল পড়েছে, সেজদা দিয়েছে, ওই পাথরের উপর আমার সেজদাটা কবুল করো। বলেন আমিন। খুব কষ্টের জায়গা বাজার, খুব কষ্টের জায়গা। হাজি সাহেব এখানে আছেন নাকি? কষ্ট না? হ্যাঁ, সেই কোরআনের কথা আমরা বলতেছি। বলেন ইনশাআল্লাহ। আল্লামাল কুরআন। এই কোরআন কি? কোরআন আগে বুঝতে হবে কোরআনটা কি। সর্বপ্রথম বলা হয়েছে ইকরা, পড়ো। নবীকে বলা হয়েছে ইকরা, পড়ো। আগে কি বলছে বলেন তো? পড়ো, পড়তে হবে। এই যে মাদ্রাসা, মুখলেসুর রহমান ভাই মাদ্রাসা করেছেন, এখানে মেয়েদের দিবেন, ছেলেদের দিবেন। ছেলেরা নয়, মেয়েরা। মেয়েদের শেখানো দরকার আছে কি নাই? মেয়েরা ভালো হলে গাছ ভালো, ফল ভালো। হ্যাঁ, গাবি যদি ভালো হয় বাচ্চাও, কতক্ষণ ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার।
বর্তমান সমাজের মেয়েরা টিকটক করে, কি করে বলেন তো? টিকটক করে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে, ভারতের চ্যানেলগুলো দেখে দেখে মেয়েদের অস্তিত্ব শেষ। স্বামীর উপর যে একটা ভালোবাসা, আন্তরিকতা, মায়া, মোহাব্বত, স্বামী যে কি জিনিস এটাও তাদের মধ্যে আসে না। কারণ টিকটক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ এইগুলো চালিয়ে পরকীয়া বাড়ছে না কমছে? অশ্লীলতা বাড়ছে না কমছে? পূর্বের জমানার মা ও বোনদের ইতিহাস পড়ে দেখেন, তারা ফজর আগে উঠতো, তাহাজ্জুদ পড়তো, ফজর পড়তো, এরপরে ফজর নামাজ পর জানলা খুলে মিহিসুরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করত, কোরআনুল কারিমের তেলাওয়াত করত, এরপরে সংসারের কাছে বিসমিল্লাহ বলে হাত দিত, পাট দিত, কামলা দিত। কোনো মুসিবত নাই, কোনো অসুখ নাই, কোনো বিপদ নাই, শুধু বারাকা আর বারাকা। সংসারের মধ্যে আল্লাহ বারাকা দান করছে। আল্লাহু আকবার বলেন। আজকালকার ডিজিটাল মা বোনেরা দেখি সব একই নায়ের মাঝি, বোঝেন না? এই বড় ফোন আসা, মোবাইল আসা, মেয়েরা শুধু টিকটক, ইউটিউব দেখে, সারা রাত ইউটিউব দেখে। কখন ফজর আজান দেয়, কখন সূর্য উদিত হয়, স্বামী কাজে যায়, না খেয়ে চলে যায়, দ্বীপের উপর মন খারাপ করে চলে যায়, 70-80 হাজার টাকা মান্থলি ইনকাম করে, কিন্তু সংসারের মধ্যে যে আজাব, গজব, বিপদ, এটা শেষ হয় না। চিল্লায় বলুন ঠিক না বা ঠিক? এজন্য আমি মনে করি, মা আপনি ভালো হন, আপনার স্বামী রুটি রুজির মধ্যে বারাকা আল্লাহ দিবেন। আল্লাহু আকবার বলেন। মেয়েদের জন্য কোরআন শেখা বাধ্যতামূলক, আমাদের থেকে মেয়েদের জন্য আরো ভালো। কতক্ষণ ঠিক না বা ঠিক? এই জন্য মাদ্রাসা মেয়েদের দিবেন। মেয়েরা শিখলে তাদের পেট থেকে যেগুলো বাচ্চা আসবে, তারা কেউ হবে শাহজালাল, কেউ হবে শাহ পরান, কেউ হবে শাহ মাকদুম, কেউ বের হয়ে আসবে আবার আল্লামা সাইদি। চিল্লায় বলুন আল্লাহু আকবার। দিবেন তো? ছাত্রী দিবেন তো? হ্যাঁ, ছাত্রী দিবেন, শারীরিক আর্থিক শ্রম দিবেন, এটাই আপনার থাকবে। এই মাদ্রাসায় আপনার পক্ষে বিপক্ষে কিয়ামতের মাঠে সাক্ষ্য দেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লামাল কুরআন। কোরআনকে যদি বলা হয়, কোরআন তোমার পরিচয় দাও, আমার পরিচয় আছে, আপনার পরিচয় আছে, আছে কি নাই? চিল্লায় বলুন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। এই কোরআনকে যদি বলা হয়, কোরআন তোমার পরিচয়টা ওপেন করে দাও, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে লিখে দেন, কোরআনকে যদি বলা হয়, কোরআন তোমাকে কে নাজিল করছে, কে প্রেরণ করছে, কোরআন জবাব দেয়, ওই রব্বুল আলামিন যিনি জমিন এবং আসমান সমূহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। বুঝলাম নাজিলের পূর্বে তুমি কোথায় ছিলে, একটু শুধু ধারণা দিচ্ছি, ধারণা দেওয়া কোরআন থেকেই আলোচনা হবে। বলেন ইনশাআল্লাহ। নাজিলের পূর্বে তুমি কোথায় ছিলে, তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। বরং এটি হলো সম্মানিত কোরআন, আল কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, লৌহে মাহফুজ, যেটা লৌহে মাহফুজে আছে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনকে যদি বলা হয়, কোরআন যদি তোমাকে অনুসরণ করি, তোমাকে মেনে নেই, যদি তোমার সেই আদর্শ যদি আমি মোতাবেক জীবন করি, তাহলে আমার লাভ কি হবে, আমার ফায়দা কি হবে? কোরআন সুন্দর করে জবাব দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শ্রবণ করেন। কোরআন জবাব দেয়, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, যে ব্যক্তি আমার তাবে হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় চিন্তা, ওয়ালা হুম ইয়াহজানুন, টেনশন কিচ্ছু থাকবে না। চিল্লায় বলুন আল্লাহু আকবার। বুঝলাম তুমি কেন নাজিল হয়েছো, কি জন্য নাজিল হয়েছো, বা আমাদেরই কি উপকার হবে। কোরআন জবাব দিচ্ছেন, লিতুখরিজান নাস, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানব জাতিকে আমি মিনাজ যুলুমাতি ইলান নূর, সমস্ত পাপাচার পথ থেকে, সমস্ত অন্ধকারাচ্ছন্ন থেকে বের করে ইলান নূর, আলোর দিকে, হেদায়েতের পথে নিয়ে যা হলোই আমি কোরআনের কাজ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম জোরে বলেন? এই ওমর সেই ওমর। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার মৃত্যুটা যেন শাহাদতের মৃত্যু হয়। হয়েছে কি হয় নাই? আমি যেন মৃত্যুর পরে রাসূলুল্লাহর পাশে শুইতে পারি। আল্লাহ কবুল করছে কি করেন নাই? রাসূলুল্লাহর রওজার পাশে শুয়ে আছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় সওয়াব, টাটকা কাফের ছিল, আল্লাহর কাছে কি চাওয়া চাইছে দেখেন। আল্লাহ এমন ভাবে কবুল করছেন, শাহাদতের মৃত্যু এবং রাসূলুল্লাহর রওজার পাশে শায়িত। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যেরকম বগুড়া থেকে দাওয়াতের কাজের উদ্দেশ্যে বের হয়েছি, তিনি মক্কা মদিনার অলিতে গলিতে দাওয়াত দিতেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শ্রবণ করেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন, দুই দিন, তিন দিন এইভাবে দাওয়াতের কাজ শেষ করে যখন বাড়ির দিকে যাইতেন, ওই দরজায় নক করার পর বিবি যখন দরজা ওপেন করে দিত, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবির দিকে তাকান নাই, সলপলেন খোঁজ খবর নেন নাই। সর্বপ্রথম নতুন ওযু করতেন। ওযু করার পর কোরআন শরীফ বুকে নিয়ে চুমু খেয়ে তিনি কোরআন তেলাওয়াত করছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনকে বুকে নিয়ে, কোরআনকে বলে কোরআন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, তুমি কোরআন কিয়ামতের মাঠে বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। তুমি কোরআন আমার পক্ষে সাক্ষ্য দিয়ে দাও। আল্লাহু আকবার বলে। তাহলে এত বড় খলিফা যদি এই কথা বলতে পারে, আমি আপনি কোরআন পড়ি, তিনি সূরা বাকারা পড়ছেন 12 মাস। কত মাস সময় লাগছে? ইতিহাস সাক্ষ্য দেয় 12 মাস লাগছে সূরা বাকারা শেষ করতে। প্রায় একটা বছর সূরা বাকারা পড়তে, একটা সূরা শেষ না করা পর্যন্ত
জীবনের সাথে ফিট না করা পর্যন্ত আর একটা সূরা ধরতেন। এই সামনে রমজান মাস, আমি এক মসজিদের খতিব, 27শে রমজান আসলে মুসল্লিরা ফোন দেয়, হুজুর আমার বউ এবার 6 খতম দিছে, আমার নাতি দিছে 3 খতম, সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে না, 6 খতম দিয়ে লাভ আছে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ হয় না, 10 খতম করে লাভ আছে? হ্যাঁ, এই একটা পেপার আমি, এক পাগল আমার সামনে পড়তেছে, পেপারটা পড়তেছে, বুঝছেন না, আধা ঘন্টা পড়তেছে, আমি চুপ করে চা খাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি পড়লেন, আজকের বিষয়টা কি, হেডলাইনটা বুঝান। হুজুর আমি তো বুঝি নাই। পাগল বলবেন না? আধা ঘন্টা আপনি সময় নষ্ট করলেন, আমাকে দিলে আমি পড়ে আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাব দিতাম, সময় নষ্ট করলেন কেন? কোরআন সময় নষ্ট করবেন না, বুঝে পড়বেন, বলেন ইনশাল্লাহ। এমন কিতাব দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, চোখ দিয়ে দেখলেও সওয়াব, মুখের সামনে ধরলেও সওয়াব। আল্লাহু আকবার। উজানির পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি একজন দেওবন্দি আলেম, পীরে কামেল, যুগশ্রেষ্ঠ একজন আবেদ ব্যক্তি ছিলেন উজানির পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি। যখন এরকম ভাবে কোরআন খুলতেন, এই কোরআন পড়ার পর তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। তিনি ছিলেন আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনেন। উজানির পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, বাবা মাঝে মধ্যে দাঁড়াইতেন, হাঁটতেন, এমনকি লাফাইতেন। মুরিদরা জিজ্ঞাসা করে, হুজুর কোরআন তো একটা সম্মানিত কিতাব গ্রন্থ, তার মর্যাদা অনেক বেশি, আপনি আদবের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত না করে আপনি কেন লাফান? উজানির পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি জবাব দেয়, মুরিদরা তোমরা শোনো, এই যে কোরআন দেখতেছো কালো অক্ষর, কালো ওয়ার্ড, কালো সেন্টেন্স, কিন্তু আমি যখন পড়ি প্রত্যেকটা কালো অক্ষরের মাঝে কেমন যেন আল্লাহ পাকের নূর তাজাল্লি দেখতে পাই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমি লাফাই। তোমরাও কোরআন পড়ো, আমিও কোরআন পড়ি। তোমরা খালি পড়ো আর চলে যাও, পড়ো আর চলে যাও। আমাদের বাংলাদেশের ইমামরা কোরআন পড়ে মসজিদে, দেখবেন মুসল্লি ইমামের মধ্যে কোনো তাসির নাই। সৌদি আরবে যান, একটা আয়াত 10 বার পড়তেছে, 10 বার চোখের কুনু দিয়ে পানি টপ 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 করে পড়তেছে। আল্লাহু আকবার বলে। আল্লামাল কুরআন, এটা হলো কোরআন। খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? ভালো লাগে। হ্যাঁ, আমি এমন কোনো ছোট্ট মানুষ না, দেখেন বাংলাদেশে এমন কোনো পীরের দরবার লয় যেখানে আমি যাই নাই। বলবো ওয়াজ আমরাও পারি, বলি না তাই, হুজুররা আছে, বোঝেন নাই? হ্যাঁ, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, লালবাগ, ইনায়েতপুর, সরসিনা, চরমোনাই, উজানি, এরপরে শেষে গেলাম হলো 8 রশি। কত রশি? মন চাইলো যে ভারতে যাব, ভারতেও গেছি, ফুরফুরা শরীফ গেছি, প্রতাপপুর দরবার শরীফ, মেদিনীপুর, বসিরহাট সহ পাঁশকুড়া যা আছে ওখানেও আল্লাহ দেখাইছে। আল্লাহু আকবার বলেন। এক একটা পীরের এক একটা ওজিফা, কোন পীরের সাথে কোন পীরের মিল লয়। কথাগণ ঠিক না ব্যাঠি? গেলাম হলো শাহজালালের মাজার জিয়ারত করার জন্য। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। রাত বাজে 12টা। কতটা? রাত বাজে 12টা। আমার এক ওস্তাদ বলছে, যদি পারো একটু তবরকের খাওয়ার চেষ্টা করো। হোটেল থেকে গেলাম তবরক খাওয়ার জন্য, দেখলাম যে আপনার 2 পাতিল তাবরক, লোক হলো 200। এক একটা পীরের মোষ দেখলে মনে হয় না যে দাঁড়িয়ে আছে, খালি মোষ আর মোষ, সবাই প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝলেন? এদের মধ্যে কেউ আবার মনে করেন যে বাউল ফাউল। কি ফাউল বলেন তো? বাউল ফাউল। হ্যাঁ, এরা একজন আর একজনকে বলে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন
আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম 8 রশির লোক। আরে ওই সময় নবী রাসূল পর্যন্ত থরথর করে কাঁপবে। আমি আলামিন শেখের ঘুম হারাম হয়ে যাবে। আপনার মতন বাউল ফাউল মোজ গোজ চট বাবা সালা বাবা তালা বাবা জট বাবা এই 8 রশির পরিচয় চলবে? ওনারই তো হাদিস পাওয়া যাবে না। আবার কি বলে জানেন? আমি চাই না বেহেশত, বলবো আমি চাই না বেহেশত, ও ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও হেলাল বাবার নাম। চিল্লা বলুন নাউজুবিল্লাহ। আরে হেলাল বাবা ওই জগতে টিকবে? কোন বামপন্থী রাম বাম ওই জগতে টিকবে? দাঁড়ানোর সাহসই পাবে না। কতক্ষণ ঠিক না বা ঠিক? এরা আবার কি বলে বলবো, পানির নিচে জ্বললে বাতি বাউ বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হলে নামাজ রোজাও লাগে না। হুজুর ইমান ভালো আছে, নামাজ না পড়লে কি হয়? কারণ নাউজুবিল্লাহ মিন যালিক। যার নামাজই নাই তার ইমান কেমনে ভালো থাকে? চিল্লা বলুন ঠিক না বা ঠিক? খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন ইনসান মানুষ। কেমন করে মানুষকে সৃষ্টি করলেন? আল্লাহ বলেন বান্দারে হাজার হাজার মাখলুকাত আমি সৃষ্টি করছি, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করছি, তার মধ্যে সর্বোত্তম ঘটনে সবচেয়ে দামি সর্বোত্তম শ্রেষ্ঠত্ব দিয়ে মর্যাদা সম্পন্ন করে আমি আমার বান্দা বান্দিকে বানাছি। আল্লাহু আকবার বলেন। আরো জয় বলেন আল্লাহু আকবার। আমরা ডিসকভারিতে দেখি দেশি কুকুর আর বিদেশি কুকুর সেম একই। হ্যাঁ, ডিসকভারির মধ্যে দেখি, ডিসকভারি দেখবেন, আমি অনুমতি দিলাম, কারণ এখানে কোনো গান বাজনা ডান্স হয় না। এক কুকুর আর এক কুকুরকে ধাওয়া দেয়, এক সিংহ আর এক সিংহকে ধাওয়া দেয়। কতক্ষণ ঠিক না ভাই? এইগুলো দেখবেন। হ্যাঁ, তো এই এক হাতি, দেশি হাতি বিদেশি হাতি একই। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। দেশি মহিষ বিদেশি মহিষ সেম একই। এবং দেখবেন দেশি আপনার সাপ বিদেশি সাপ দেখতে একই সেম এক। কিন্তু তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলতেছেন, একজন মায়ের পেট থেকে 4 জন সন্তান দুনিয়াতে আসলো, 2 জন মেয়ে আর 2 জন ছেলে। কয়জন মেয়ে? 2 জন মেয়ে আর 2 জন ছেলে। খুব খেয়াল করবেন, তাফসীর করতেছে বাজান, কাল্পনিক কোনো গল্প না। এই আয়াতের তাফসীরগুলো দেখেন, তাফসীর ইবনে কাসির, হ্যাঁ, তাফসীরে কাবির, মারিফুল কোরআন ছোট্ট আকারে ওটা দেখেন, পাবেন। 2 জন মেয়ে 2 জন ছেলে, একজনের চেহারার সাথে একজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠ আর একজনের কণ্ঠের সাথে কোনো মিল নাই। কতক্ষণ ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। চিল্লা বলুন আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে আয়াতের তাফসীর করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি মানব জাতিকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করছি। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك আরো জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমার সম্মানিত রবের ব্যাপারে তোমাকে নামাজ পড়তে, পর্দা করতে, নেক কাজ করতে কে বাধা দেয়? কথাগণ ঠিক না বা ঠিক? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী যিনি খলাকা তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক তিনি সর্বোত্তম ঘটনে সুসামঞ্জস্য করে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? ফাসাওয়াকা ফাআদালাকা في أي سورة ما شاء ركبك। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এত সুন্দর সূরাত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন, বান্দা বান্দিরা তোমরা খেয়াল করো, তোমরা ভালো করে থিঙ্ক করো, চিন্তা করো। আমি রব্বুল আলামিন তোমাকে বেরেন নামে দৌলত নিয়ামত তোমাদেরকে দিলাম, দুটি চক্ষু দান করলাম এবং নাক দিলাম, কান দিলাম, বাক শক্তি, কথা বলার মতো কুওয়াতের নাতেকা দিয়ে দিলাম, এরপরে হাত দিলাম, পাও দিলাম, হিউম্যান বডির মধ্যে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরা তোমাদেরকে আমি এত সুন্দর করে বানাইলাম, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? চিল্লায়া বলুন ঠিক না বা ঠিক? মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি একজন তেরা নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম। কথাগণ ঠিক না বা ঠিক? ওই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, আশিক মাসুক যখন কথা বলে, এই আশিক মাসুকের কথার মধ্যে একটা মজাই আলাদা। চিল্লা বলুন ঠিক কি না? একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা, আরো জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, হরে বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো। আওয়াজই নাই বলে, এলে কেমনে ভাই? দয়ার আল্লাহ দয়া করো, মোদের দিলের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সেজদা করিব না গায়রুল্লাহ। কতক্ষণ ঠিক না বা ঠিক? সেজদা করিব না গায়রুল্লাহ, আরে সেজদা করিব এক আল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালম? সূর্য বলো কোথা হতে পাইল এত আলম? আরে ফুলগুলো নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল?
আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। আবার পশু পাখি কয় না কথা, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয় বলো বলো ওহে মানব এইসব কেমন করে হয়? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা পয়গম্বর আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত সুন্দর করে দামি করে মানব জাতিকে আপনি বানায়া এই মানব জাতিকে আপনি কেমনে জাহান্নামে ফেলে দিবেন আমার তো বুঝে আসে না। কিরকম বেকায়দার প্রশ্ন, চিন্তা করা যায়? ভালো লাগতেছে না বাজার? হ্যাঁ, কয় কি এত সুন্দর করে মানুষকে বানাইলেন, এই মানুষগুলোকে আপনি কেমনে জাহান্নামে দিবেন এটা আমার বুঝে আসে না। স্বাভাবিক কথা বলেন, ঠিক না ব্যাঠি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি মুসা আলাইহিস সালামের এই কথাগুলো তুলে ধরছেন বাজান। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে একটা কিছু বানানোর নির্দেশ দিলেন, সেটা ওয়াজ ও খুতবা আশ-শাবলি থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর করে এই উপমা দেন, মিসাল দেন। আশ-শাবলি থানবী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ ও খুতবার মধ্যে কত সুন্দর করে এই ইতিহাসটা লিখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বললেন, মুসারে তুমি ধান চাষ করো। কি করো? এই ধান দিয়ে বুঝার লাগবে, কারণ আমাদের বাংলাদেশে ধান কম না বেশি? আমাদের উত্তরবঙ্গে গেলে আরো বেশি, অনেক ধান। ওখান থেকেই তো এদিক চলে আসে। বুঝতে পারলেন? মুসা আলাইহিস সালাম ছোট্ট চারা জমিনে রোপণ করলেন, লাগাইলেন। এই গাছ যত বড় হয় মুসা আলাইহিস সালাম তত যত্ন বাড়ায়া দেয়। যত্ন করলে রত্ন বাড়ে, যত্ন করলে কি বাড়ে? রত্ন বাড়ে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম গাছ যত বড় হয় মুসা আলাইহিস সালাম যত্ন তত বাড়ায়া দেয় বাজান। সার বিষ দেয়, সেচ দেয়, আগাছা তুলে দেয়। এক পর্যায়ে ধান গাছে যখন ধান চলে আসলো, স্বর্ণের রং ধারণ করলো, মুসা পয়গম্বর আলাইহিস সালাম ধানগুলো কেটে কেটে বাড়িতে নিয়ে যায়। মেশিন দিয়ে মারাই কল দিয়ে মারাই করার পর রোদেতে শুকায়, সুন্দর করে বস্তা বন্দি করে যখন আপনার সেই বাড়িতে রেখে দেয়, ঘরের মধ্যে রেখে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসারে তোমার কাজ কত দূর হইল? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মালিক আমার কাজ তো সমাপ্ত হয়েছে। বলে, তুমি কি কাজ করেছো আমাকে একটু বলো। আপনি নির্দেশ দিয়েছিলেন, ধানের চারা রোপণ করেছিলাম, ধান আসলো, ধান পাকলো, ধান কর্তন করে রোদে শুকিয়ে আমি বস্তাবন্দি করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগাছাগুলো কি করছো? বলে, আগাছাগুলো আমার দরকার নাই, আগাছাগুলো আমি আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
যিনি সৃষ্টি করেছেন মউত হায়াত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আমাদেরকে এই ছোট্ট দুনিয়াতে এক্সাম নেবেন, ইমতিহান নেবেন, পরীক্ষা নেবেন। আমার আপনার আমল নামার মধ্যে কার কর্মটা সর্বোত্তম, কথাগণ ঠিক না বা ঠিক? ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি হলেন মহাপরাক্রমশালী, ক্ষমাশীল। চিল্লায় বলুন ঠিক না বা ঠিক? আল্লাহ বলেন মুসারে, যার আমল নামায় আমল ভালো থাকবে, নেকির পাল্লা ঝুঁকবে, তাকে ধানের মতো যত্ন সহকারে জান্নাতের অ্যাওয়ার্ড, জান্নাতের সার্টিফিকেট তাকে প্রদান করা হবে। আসতে বলেন সুবহানাল্লাহ, 3 দিন পরে জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যার পর্দা নাই, যে সুদখোর, ঘুষখোর, যে টেন্ডারবাজি, সন্ত্রাসী, বদমাইশি করে চলবে, নামাজ নাই, রোজা নাই, পর্দা পুশিদা কিচ্ছু নাই, ওই ধানের গাছের আগাছার মতো আমার জাহান্নামের আগুন হাজার হাজার বছর নিয়ে যাকে আমি উত্তপ্ত করেছি, তাকে মুহূর্তের মধ্যে জাহান্নামের আসফাল সাফিলিন, সবচেয়ে নিম্নমানের জাহান্নাম দিব, যেন আগুনে পুড়ে তার দেহটা শেষ হয়ে যায়। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ওয়াজ কি বুঝতেছেন? আল্লামাহুল বায়ান। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? এই যে ভাষা, এই কথা বলতেছে, বাক শক্তি কে দিলেন? কে ভাষা শিক্ষা দিয়েছেন? আশ-শামসু ওয়াল কমর। আল্লাহু আকবার বলেন। এভাবে শুধু আয়াত পাঠ করবো আর তাফসির করব, সারা রাত চলবে। থাকবেন তো ইনশাল্লাহ? কে কে থাকবেন দেখে হাত তোলেন তো। সারা রাত কে কে থাকবেন দেখে হাত তোলেন। আল্লাহ, ইমান দুর্বল। আমি তো থাকবো না। আমাকে যত আগে ছেড়ে দিবেন তত আমার ভালো, আমি চলে যাব। কালকে আবার দাওয়াত আছে বগুড়া, বড় বক্তার সাথে, সাতক্ষীরা, আবদুল হক জিহাদি। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমি তো এখানে থাকবো না। যাই হোক, এই দুটা আয়াতের তাফসির করেই মা বোনদের উদ্দেশ্য সীমিত আকারে কিছু বলে আলোচনা দিতাম। বলেন ইনশাআল্লাহ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আশ-শামস ওয়াল কমার বিহুসবান, এই সূর্য এবং চন্দ্র হিসাব মতে চলে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর গোলামি করে। কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। এই যে দুনিয়াটা আমরা দেখতেছি বাজান, এই দুনিয়াটা অত্যন্ত বড় নিম্নমানের একটা জায়গা। যে কোনো সময় এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, নিকৃষ্ট একটা জায়গা। এই দুনিয়ার তুলনায় আখিরাতটা হলো অত্যন্ত বড় উন্নত মানের চিরস্থায়ী একটা জায়গা। আখিরাত চিরকাল থাকবে, কোনো ধ্বংস হবে না। আল্লাহু আকবার বলেন। দুনিয়া যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, কোন ফায়াকুন, শেষ হয়ে যাবে। হ্যাঁ, বিজ্ঞানীরা বলতেছে এই দুনিয়া থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আমরা দুনিয়ার থেকে প্রথম আসমানে একটা তারকা দেখতে পাই, ব্যাটেল জুয়েস। কি বলেন তো? ব্যাটেল জুয়েস। এই ব্যাটেল জুয়েস হলো সূর্যের চেয়েও 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলতে হয়। আরো জোর বলেন আল্লাহু আকবার। এরকম ব্যাটেল জুয়েস, প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, ব্যাটেল জুয়েস সহ বড় বড় গ্যালাক্সি, যেই গ্যালাক্সির মধ্যে 10 দুনিয়া দিলেও আরো গ্যালাক্সির জায়গা ফাঁকা থাকবে। আল্লাহু আকবার বলেন। এটা তো মহাকাশ না, এগুলো আল্লাহ পাকের মাখলুকাত। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এগুলো কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। মুফাসসিরিনগণ বলছেন যে এরকম একটা
সাদা পেস, এখানে যদি আপনি কয়েকটা তাসবিহ দানা নিয়ে ফু দিই, একটা দক্ষিণে, একটা পশ্চিমে, একটা পূর্বে, একটা উত্তরে, যাবে কি যাবে না? তেমনি ভাবে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, এই গ্রহ নক্ষত্র তারকাগুলো দক্ষিণ পশ্চিম পূর্ব উত্তরে ছিটকে ছিটকে পড়ে যাবে, ধ্বনি প্রতিধ্বনিত হবে, যার কম্পনে প্রত্যেকটা প্রাণী মারা যাবে। কতক্ষণ ঠিক না ব্যাঠি? তাহলে এগুলো তো মহাকাশ না। প্রথম মহাকাশের বিশাল শূন্য, এরপরে মহাকাশ, দ্বিতীয় মহাকাশের বিশাল শূন্য, তারপর দ্বিতীয় মহাকাশ, এরপর তৃতীয় মহাকাশ, চতুর্থ মহাকাশ, পঞ্চম মহাকাশ, তারপর হলো ষষ্ঠ মহাকাশ। আল্লাহু আকবার। ষষ্ঠ মহাকাশ, ষষ্ঠ আসমানের উপরে আছে হলো সিদরাতুল মুনতাহা, ওখানেই শেষ সীমানা। এরপরে আসে সপ্তম আকাশ, তারপরে সপ্তম আকাশের উপরে আছে আল্লাহর আরশ। আল্লাহু আকবার বলেন। আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ পাক সবার উপরে। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বড় কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। তাফসীরে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর নবীজি বর্ণনা করছেন, তিনি বলতেছেন, সাহারা মরুভূমির মধ্যে হাতের একটা ছোট্ট আংটি যদি রেখে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় মুহূর্তের মধ্যে আংটিটা অদৃশ্য হয়ে যাবে। চিল্লায় বলুন ঠিক কিনা? সাত আসমান, সাত জমিন, পাহাড় পর্বত যা কিছু আছে, ওশান মহাসাগর যা কিছু আছে, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আযমের উপর রাখলে সারা মরুভূমির তুলনায় আংটি যেরকম হারিয়ে যাবে, সাত জমিন সাত আসমান মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর এই পৃথিবীতে পদার্পণ করেছেন, সেই জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। সমস্ত নবীর উপর যত সহিফা, ছোট কিতাব বড় কিতাব হাদিয়া দেওয়া হয়েছে বাজান, সমস্ত কিতাবের মধ্যে এই দুইটি আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াটা হলো ছোট্ট, সবচেয়ে বড় নিম্নমানের একটা দুনিয়া, আখিরাতটা হলো অত্যন্ত বড় উন্নত মানের একটা দুনিয়া। এই দুনিয়া যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, কাজে দুনিয়ার লোভ লালসা তোমরা ছেড়ে দাও, আখিরাতের চিন্তায় তোমরা মগ্ন হয়ে যাও। চিল্লায় বলুন ঠিক কিনা? আকসিরু যিকরুহা যিমিল লাযাতিল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই যে মৃত্যু, এটা আসবেই। আসবে কি আসবে না? আল্লাহ যদি কোনো নিয়ম করে দিত, মৃত্যু থেকে একটু হলেও মানে পলানোর পথ পাওয়া যেত, তাহলে যারা আমেরিকায় বসবাস করতেছে কোটি কোটি টাকা ব্যয় করত, মাটির গহীনে গিয়ে হলেও মৃত্যুর থেকে রক্ষা পাইত। এরকম কি কোনো পদ্ধতি আছে, নিয়মকরণ আছে? মৃত্যু থেকে কেউ রেহাই পাবে? হ্যাঁ না, মৃত্যু তাকে ধরবে? কথা ঠিক না বা ঠিক?
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মৃত্যু আপনি মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না। মৃত্যু অবশ্যই আপনার সাথে সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসা পয়গম্বর আলাইহিস সালাম এক কবরের তাফসীরে কবিরের মধ্যে লেখা আছে বাজান, তাফসীরে কবিরের মধ্যে লেখা আছে মুসা পয়গম্বর আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে পথ অতিক্রম করতেছেন। তিনি তো পয়গম্বর, একজন নবী, যার উপর ওহী নাজিল হয়, তিনি তো ডান বাম বোঝে। কথা বলেন ঠিক না বা ঠিক? মুসা পয়গম্বর আলাইহিস সালাম দাওয়াতের কাছে বের হয়েছেন, সামনে দেখে গরুস্থান, কবরস্থান। এক কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে বলেন তো? আযাব হচ্ছে। পরের দিন মুসা পয়গম্বর আলাইহিস সালাম ওই পথ দিয়ে আসতেছিলেন, হঠাৎ করে কবরের দিকে তাকায়া দেখে ওই কবরে আর কোনো আযাব নাই। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে, ইয়া আব্দুল্লাহ কুম। চিন্তা করা যায়? কবরে বলছে যে কুম, দাঁড়াও। কবর থেকে আওয়াজ আসলো, আপনি খুব টেনশনে ছিলেন না? বলে, হ্যাঁ আমি ভীষণ টেনশনে ছিলাম, তোমার কবরে আযাব হচ্ছিল, আমি পয়গম্বর কিভাবে সহ্য করি। বলে, এখন আযাব নাই কেন? জবাব দাও। কবর থেকে জবাব আসলো, তাফসীরে কবিরের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালামকে বলা হলো, পয়গম্বর আপনার তো জানার কথা, জানেন না? বলে, না আমি জানি না। নবীরা কি গায়েব জানে? আল্লাহ জানাইলেই জানতে পারে। মুসা আলাইহিস সালামকে বলা হলো, আমি যখন মারা যাই, আমার বইয়ের পেটে আমার এক সন্তান ছিল। কি ছিল বলেন তো? সন্তান ছিল। আমি বলে আসছিলাম, সন্তানটা যদি বেঁচে থাকে মাদ্রাসায় দিও। আল্লাহু আকবার বলেন। এইবার স্ত্রী পেট থেকে যখন সন্তান দুনিয়াতে চলে আসছে, সন্তান বড় হয়, বড় হওয়ার পরে মাদ্রাসায় যখন দিয়ে দেয়, ওস্তাদ প্রথম সবক দিল, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বলা হলো, পয়গম্বর এই যে বিসমিল্লাহ বলার বিনিময়ের মাধ্যমে আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম। রহমান রহিম নামক নামের বিনিময়ে আল্লাহ পরম দয়ালু, অসীম দয়ালু, মেহেরবান, মেহেরবানি করে আপনার কবরে আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে।